সম্মানীয় আজকের সভার সঞ্চালক, মঞ্চ উপবিষ্ট আমাদের বিভিন্ন গণ আন্দোলন এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সর্বোপরি আমি ধন্যবাদ জানাবো যে আমাদের এই নিমদাড়িয়া যুবকবৃন্দের পক্ষ থেকে এরকম একটা সভা তারা করার জন্য যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানীয় বক্তা এখানে আছেন, আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী, এবং লড়াই চালিয়ে যাচ্ছেন বিভিন্ন পশ্চিম বাংলার প্রান্তে। আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলব। আসলে আপনাদের বিরক্তি ঘটাবো না, কারণ হচ্ছে এর আয়োজন করেছে অনেক বক্তা এবং আমাদের বলার সময়ও আমাদের সেইভাবে বলা উচিত। কারণ হচ্ছে সময় তো সময়ই, একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি 2014 সালের পর থেকে। স্বাধীনতার পরে এরকম অবস্থা ছিল না। আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি 2014 সালে বলেছিলেন, ঠিক স্পর্শকাতর জায়গাগুলো ঘা দিয়েছিলেন। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, 65% কৃষক আজকে কৃষির উপরে নির্ভরশীল। বলেছিল আমি ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ লাগু করব। 12টা রাজ্যের পরিসংখ্যান নেই, সেই 1,30,000 কৃষকের আজকে ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরছে। তাহলে আজকে কোন হিন্দু রাষ্ট্র করবে? সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভারতবর্ষে, 80% হিন্দু। তাহলে 1,30,000 ওনার রিপোর্টে বলছে মারা গেছে। 12টা রাজ্যের পরিসংখ্যান নেই, পশ্চিমবাংলার মরলেই বলে স্বামী স্ত্রীর গন্ডগোল। তাহলে 1,04,000 যে কৃষক ভারতবর্ষে গলায় দড়ি দিয়ে মরেছে, তারা মুসলমান, তারা হিন্দু ভাই, তারা হিন্দু কৃষক ভাই। জিনিসপত্রের দাম বাড়ছে, গোটা ভারতবর্ষ ধ্বংস করে দিচ্ছে। 2 কোটি বেকারের চাকরি দেবো, কৃষককে বাঁচাবো, জিনিসপত্রের দাম কমাবো, জিরো ব্যালেন্সে 15 লাখ টাকা করে দেব। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ওনারা ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উপরে সাংঘাতিকভাবে আক্রমণ নামিয়ে এনেছে। কখনো জিহাদির নাম করে, কখনো লাভ জিহাদি, কখনো গোরক্ষক কমিটির নামে, কখনো উপাসনালয়ের নামে, কখনো নাগরিকত্বের নামে, কখনো ওয়াকফ সংশোধনী বিলের নামে, কখনো 3 তালাক নামে। সমস্ত 2014 সালের পরে গোটা ভারতবর্ষে সংখ্যালঘু মুসলমানদের কিভাবে আক্রমণ করা যায় সেই রাস্তায় বেছে নিয়েছে নরেন্দ্র মোদী। প্রতিবাদ হবে না? ওয়াকফ সম্পত্তি বলছে সরকারি যে সমস্ত সম্পত্তি রয়েছে লুট করে নেবে। এই যে দমদম বিমানবন্দর, ফোর্ট উইলিয়াম, আপনার যে ইডেনের খেলার মাঠ, সমস্ত কিছু রয়েছে ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি হচ্ছে, ওয়াকফ মানে হচ্ছে আল্লাহর নামে উৎসর্গিত সম্পত্তি। দেবে নাকি? নরেন্দ্র মোদী আইন করবে, এই সম্পত্তি সব দখল হয়ে যাবে, পাবেন না আপনি। আমি বিস্তারিতের মধ্যে যাচ্ছেন না, বলবেন আজকে বেছে বেছে এই সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ নামিয়েছে নরেন্দ্র মোদীর পরিচালিত এই বিজেপি সরকার। আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা পরিচালিত এই আরএসএস হিন্দু রাষ্ট্রের নাম করে কিন্তু হিন্দুদেরও ধ্বংস করছে। জিনিসপত্রের দাম বাড়লে তো মুসলমানদের দাম বাড়ছে না, কৃষক মরলে তো শুধু মুসলমান মরছে না। কিন্তু আপনাদের কাছে বলতে চাই, আর এই ওয়াকফ বিল নিয়ে যখন এখানে আন্দোলন প্রতিবাদ হচ্ছে, মমতা ব্যানার্জি বলছে ট্রেনে করে দিল্লি চলে যাও। কেন? গোটা ভারতবর্ষের তাম যেখানে যেখানে মুসলমান আছে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হবে, পশ্চিমবাংলায় হবে হবে হবে। তোমার বাবার ক্ষমতা নেই আন্দোলন রাখা, তুমি বন্ধ করে দেবে, তোমার বাবার ক্ষমতা নেই, এখানে আন্দোলন চলবে। বলার সময় আমাদের শামীম ভাই বলছিলেন বলার অনেক কথা আছে, আজকে বড় বড় কথা বলছেন। হ্যাঁ, আজকে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। মুসলিম ভোটে রয়েছেন, আজকে মুসলমানদের ভোট। আজকে বিভাজন করছেন উনি। আসলে উনিও আরএসএস দ্বারা পরিচালিত। জ্যোতি বসু ওই আমাদের বিশ্বজিৎ মাইতি অনেকগুলো কথা বলছিলেন। জ্যোতি বসু বলছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না। আজকে এদের আমলে বসিরহাটে দাঙ্গা হচ্ছে, বাদুড়িয়া দাঙ্গা হচ্ছে, এই দত্তপুকুরের দাঙ্গা হচ্ছে, ওই আসানসোলের ইমামের আজকে ছেলেটাকে মেরে ফেললো, সেই বাবুল সুপ্রিয়কেও আজকে
বিজেপি থেকে টেনে এনে নিজের দলে এনে তাকেও তো মন্ত্রী করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভাবতে হবে আপনাদের, আজকে ইমাম ভাতা দিয়েছে কার টাকায়? ওয়াকাফের টাকায়, মুসলমানের টাকায় মুসলমানের দিয়েছে। আজ তুমি হাজার হাজার কোটি টাকা কাকে দিচ্ছ? নরেন্দ্র মোদী কিন্তু রাম মন্দির তৈরি করেছে, আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় করেনি। রাম মন্দিরে যে ট্রাস্টি করেছে সেখানে ব্যবসায়ী থেকে হিন্দু যারা যারা আছে তারা হাজার হাজার কোটি টাকা দিয়েছে। কিন্তু পশ্চিম বাংলায় উনি কিন্তু জগন্নাথ মন্দির বলে তিনি টাকা দেননি। প্রায় 200 কোটি টাকার উপরে জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম সাংস্কৃতিক চর্চার জায়গা। আজকে 1800 কোটি টাকার উপরে এ পর্যন্ত দুর্গা পুজোর জন্য দিয়েছে 24,000। আজকে উনি আপনার পুরোহিত ভাতা দিচ্ছে 5,500-এর উপরে। আজকে মন্দির সংস্কারের টাকা দিয়েছেন, আরতি ঘাট তৈরি করছেন, 240 কোটি টাকা দক্ষিণেশ্বরের মন্দিরে দিয়েছেন, 200 কোটি টাকার উপরে কালীঘাটের মন্দির সংস্কার করছেন। পারেন, উনি পারেন। আজকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, উনি পারেন। আজকে এইভাবে আপনার আমার ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা আজকে দিচ্ছি। আমি বলেছিলাম নির্বাচনের সময় নওশাদ সিদ্দিকী পীরের ঘরে তার জন্ম, মুসলমান, তাকে নামাজ পড়তে হবে, টুপি মাথায় দিতে হবে, অনেক কথা বলছেন যে ও সাম্প্রদায়িক। কেন কেন রাজনীতি করে? তুমি কি করছো? তুমি তো নন্দীগ্রামে দাঁড়াবার সময় নটা মন্দিরে পুজো দিয়ে 10টার মাথায় গিয়ে তোমার কথা খুঁটিতে লেগেছে, ব্যান্ডেজ করে নিয়ে তুমি নির্বাচনে বৈতরণী পার হলে। আর যেহেতু নওশাদ সিদ্দিকী আজকে মুসলমান, পীরজাদা ঘরের ছেলে, সে রাজনীতি করতে পারবে না। সত্যি কথা বললে অ্যারেস্ট করতে হবে। এই যে আমাদের ডাক্তার বসে রয়েছে, আমাদের উত্তরাধিকারী, এটা তো আমাদের ভবিষ্যৎ। আশফাকুল্লাহ ওই নাম দিয়ে আমাদের শামীম ভাই বলল, ইতিহাস রয়েছে 92,000। আজকে স্বাধীনতার সংগ্রামী যারা শহীদ হয়েছে 62,000 হচ্ছে মুসলমান। তোর বাপের সম্পত্তি নরেন্দ্র মোদী, এখান থেকে মুসলমানদের তুমি তাড়াবে? তোর বাপের সম্পত্তি পারবে না। আর মমতা ব্যানার্জিকেও জানিয়ে রাখতে চাই আমরা যে আন্দোলন পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মুসলমানরা করবে। আর আমাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইয়েরা রয়েছে। ওই যে বললো 5 জন সাংসদ রাজ্যসভায় আর আপনার লোকসভায় তারা তৃণমূল কংগ্রেসের ভোট দেয়নি, কিন্তু 200-র উপরে হিন্দু যারা হচ্ছে সাংসদ তারা তো ওই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা তো মুসলমান নয়, গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। ইসলাম মানে, মুসলিম মানে সন্ত্রাসবাদী। আমি বহু উদাহরণ দিতে পারি। সন্ত্রাসবাদী কোনো ধর্ম হতে পারে না। আজকে একটা 2014 সালের একটা ঘটনা আমি বলবো, এরকম শয়ে শয়ে ঘটনা দিতে পারি। আমার এখনো টিভিতে দেখে চোখে জল এসেছিল। টিভিতে দেখছি পাকিস্তানের পেশোয়ারে একটা আর্মি স্কুলে বাচ্চা ছেলে মেয়ে পড়ছে, সন্ত্রাসবাদীরা ঢুকে 150 বাচ্চাকে গুলি করে, ফুলের মতো শিশু বাচ্চাদের গুলি করে মেরেছে। যে বাচ্চাগুলো মরেছে তারা মুসলমান, যারা মেরেছে তারা মুসলমান। সন্ত্রাসবাদের কখনো ধর্ম হয় না। আজকে মধ্যপ্রদেশের আজকে মন্ত্রী বলছে ও সন্ত্রাসবাদীর বোন কর্নেল সোফিয়া কুরেশিকে আজকে বলছে, ইঙ্গিত করে বলছে, দুটো রীতিমতো প্রাণ দিয়েছে, ইমতিয়াজ মরেছে, ঝন্টু শেখ মরেছে আমাদের পশ্চিম বাংলার। আজকে পশ্চিম বাংলার তারা আজকে তার বাড়ি স্বাভাবিকভাবে স্বাধীনতার সময় এইভাবে জীবন দিয়েছে। তাই আপনাদের কাছে বলতে চাই যে জ্যোতি বসু একটা কথা বলেছিল, মমতা ব্যানার্জি সব অপরাধ মেনে নেওয়া যায়, খাল কেটে কুমির এনেছে এই RSS, এই বিশ্ব হিন্দু পরিষদ, এদের কাছে তুলে দিয়ে চলে যাবে। আমি একটা কথা বলে শেষ করব। আমি নওশাদ ভাইয়ের সঙ্গে আমি শেয়ার করছিলাম, আমি আজকের দিনে যে দাঁড়িয়ে দেখছি পশ্চিম বাংলায়, এই পশ্চিম বাংলা আমার চেনা নয়।